এখন আমরা যাচ্ছি লাল পাহাড়ের দিকে। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে পাহাড় আর জার্মানির আরেকটা নদী মাইন রিভার একসাথে। সো দুইটার ভিউ আশা করতেছি অনেক সুন্দর হবে। চলুন সামনের দিকে যাই, দেখতে থাকি। আর মিনওয়াইল আপনারা চারপাশটা দেখতে পারেন, খুবই সুন্দর আর খুবই নির্জন। পার্সোনালি আমি খুবই নির্জন জায়গা পছন্দ করি, তাই হয়তো বা আমার কাছে খুব বেশি ভালো লাগতেছে এই জায়গাটা। তো যদি এই সাইডে দেখেন, এখানে হচ্ছে লাল পাহাড় আর পাশেই হচ্ছে নদী। আর মেবি সামনে ওইটা কোনো ফার্ম হতে পারে। ফটো সেশনের জন্য এই জায়গাটা বেস্ট। ওই যে নদী, তো ট্রাই করবো আগে নদীর পাড়ে যাওয়ার জন্য, দেখা যাক কি হয়। আর ওগুলো সব আমার বন্ধু বিজয়, লিও, আমির, মারুফ। ঘাস খাচ্ছ এখানে, সবাই দেখে নেন। একটা একটা করে বলে দেন, একটা একটা করে বলেন কার নাম কি। একবারে রাইট সাইডে যেটা, এটা হচ্ছে লিও, মাঝখানে একটা বিজয়, আর তার পাশে একটা হচ্ছে আমির। আই মিস ইউ গাইস। তোরা যে এখানে এইভাবে পড়ে আছিস জানতাম না, জানলে আর আগেই চলে আসতাম। নিহাত ভাইয়া। জি ভাইয়া। তাহলে মানে আমার প্রশ্ন হচ্ছে যে আমরা কি আজকে পাহাড়ে যেতে পারবো? পাহাড়ে উঠার কি কোনো সম্ভাবনা আছে আজকে আমাদের? না, পাহাড়ে এখানে ওইভাবে অর্গানাইজ করা নাই যে আপনি পাহাড়ের উপরে উঠতে পারবেন, কারণ যদি আজকে আমরা পাহাড়ে উঠতে পারতাম তাহলে সবাই দেখতে পারতো জি পাহাড়টা। আপনি যখন ট্রেন থেকে আসবেন, ওইটা কিন্তু ট্রেন লাইন, ওই যে নদীর পাশে পাহাড়ের পাশ দিয়ে যে যাচ্ছে, ওটা হচ্ছে ফ্র্যাঙ্কফুট বা কোন দিকে গিয়েছে? এটা হচ্ছে আপনারা কালকে যে আসছেন হ্যাঁ, এই রাস্তা হয়ে আসছেন। ওকে। আসলে রাতে আসার কারণে অনেক সিনারি মিস হয়ে গেছে আমাদের। জি তো এই যে আমার তিন বন্ধু, সরি বন্ধুদের একটু হাই বলেন। হ্যাঁ বন্ধু বান্ধব, বিজয়, লিও, আমির। হ্যাঁ বিজয়, লিও, আমির। বিজয় ফিরে থাকে ওদের কানে এটা কি লেখা? নাম্বার দাও ভাই, যদি এটা আমরা কাট করে দিব কি দিব না। বলো কুরবানিতে এগুলোর দাম কত হবে? আর আমার হাতের ডান সাইডে একটা ফ্যাক্টরি আছে, আমি জানি না এটা কিসের ফ্যাক্টরি। নর্মালি ইন্ডাস্ট্রিয়াল জোনগুলো আলাদা থাকে, বাট এই জায়গায় পাশাপাশি যেহেতু অত বড় শহর না, হয়তো এই জন্যই এরকম। আগে হচ্ছে আমরা এখন একটু নদীর পাড়ে সময় স্পেন্ড করব। চলুন যাওয়া যাক। সাবধানে সবাই। আমরা এখন রিয়াদ ভাইয়ের অনুভূতি শুনবো এই জায়গা সম্বন্ধে। রিয়াদ ভাইয়া কেমন লাগতেছে আপনার?
অনেস্টলি খুবই সুন্দর একটা জায়গা। অনেকদিন পর নদীর পাড়ে আসলাম, সাথে পাহাড়, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি। ঠান্ডাটা অনেক বেশি। হ্যাঁ, মিষ্টি ঠান্ডা। দুইজন একসাথে আপনাদের অনুভূতি বলুন। আমার অনুভূতি হচ্ছে মানে একটা জিনিসই মাথায় আসতেছে যে আসলে আল্লাহ পাক পৃথিবীটাকে কত সুন্দর করে বানাইছে। আর মানে এত সুন্দর দৃশ্য সচরাচর দেখা যায় না, যেখানে নদী আর পাহাড় একসাথে। যান্ত্রিক শহরে থাকা হয়, এত কোয়াইট প্লেস আর নেচারের এত কাছাকাছি এত দুইটা সুন্দর জিনিস নদী পাহাড় দেখা ওরকম হয়ে ওঠে নাই আমার এ পর্যন্ত। আমি তাই বাকরুদ্ধ। আসলে সিম্পলি ইটস মেসমারাইজিং, এত সুন্দর দৃশ্য। যদি ঠান্ডা না থাকতো আমি হয়তো বা পানিতে নামারও প্ল্যান করতাম, যদিও আমি সাঁতার পারি না। একটু ট্রাই করে দেখেন পানি কতটুকু ঠান্ডা। রিয়াদ ভাইকেও সাথে নিয়ে যান। ভাই সাবধানে। আমি ইনশাল্লাহ আগামী 2 মাস পরে আবার আসবো, অলরেডি আমি প্ল্যান করে ফেলেছি। তখন সেই জায়গায় গোসল করব। ভাই ভয় লাগে না, অত ঠান্ডা না, নর্মাল, অনেক পিচ্ছিল জায়গা।